আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেকাবি লাইফ অ্যানাদার ভিডিও। আজকে কোনো ব্লগ হচ্ছে না, আজকে জাস্ট আমি একটা রেসিপি দেখাবো। তাও অল্প সময়ের রেসিপিটা, ফুল রেসিপিটা আমি কন্টিনিউ করতে পারি না, সাথে না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে আজকে যেহেতু দাওয়াত, সেজন্য অনেকগুলা মাংস নিয়ে নিয়েছি। আমি পরিমাণটা জানি না এখানে কতটুকু মাংস আছে। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম লবণ। যেহেতু কাঁচা রান্না করে সেজন্য সব কিছু আগে থেকে দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ব্লেন্ডার করে রেখেছি সেগুলাই পেঁয়াজ বেশি বেশি করে দিতে হবে, যেহেতু গরুর মাংস বেশি মশলা না দিলে হবে না। এরপর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আদা বাটা। সবগুলো কিন্তু বেশি বেশি করে দিতে হবে, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। দ্যাটস ওয়াই সব কিছু কিন্তু বেশি 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 করে দিবেন আপনারা। এরপরে টমেটো আমি কি করছি, কি ব্লেন্ড করে রাখছি, সেই টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। ইয়াম্মি লাগবে আর কি খেতে, সব কিছু ট্রাই করবেন দেওয়ার। এরপরে দিয়ে দিলাম টক দই, যেটাকে ইয়োগার্ট বলে, সেটাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া। আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি মশলা। আমরা সবগুলো কিন্তু জিরা, তারপরে ধনিয়া, এগুলো সবগুলো আরও 5 রকমের যে মশলাগুলো থাকে সব কিছু একসাথে আমরা কিন্তু চুড়াই ফেলি, সেজন্য আমাদেরকে আলাদা করে ধনিয়া তারপরে এগুলো দেওয়া লাগে না। আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে হচ্ছে, সেজন্য দিয়ে দিলাম সরিষার তেল। বেশি করে তেল দেওয়া পছন্দ করি না, বাট দিলাম, বেশি দিবেন না তেল। এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। দুইটাই তেল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন আর একটা স্কিপ করতে পারেন। এরপরে অনেকগুলা মরিচ দিয়ে দিলাম। ঝালটা গরুর মাংসতে ঝাল ঝাল হলে না একটু মজা লাগে, দ্যাটস ওয়াই। এরপরে সব কিছু ভালোভাবে ম্যারিনেট করার জন্য রেখে দিব কয়েক মিনিট। সব কিছু কিন্তু ভালোভাবে আপনাকে মিক্স করতে হবে, কারণ গরুর মাংস যেহেতু অনেকগুলা, সেজন্য ভালোভাবে মিক্স করলে আপনার মাংসের ভিতরে ঢুকবে। যেহেতু আমরা কাঁচা রান্না করতেছি, সেজন্য আপনারা ট্রাই করবেন ভালোভাবে, যত ভালোভাবে পারেন তত ভালোভাবে মিক্স করলে তারপরে বুঝবেন যে আপনার মাংসটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে। এরপরে হাতের যে মশলাগুলো লেগে আছে সেগুলো মাংসের মধ্যে লাগার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি পানি, একটু বেশি না, একটু শুধু পানি। পানিগুলো দিয়ে আমি আবারও মিক্স করব না, হাত দিয়ে জাস্ট পাতিলটাকে এভাবে নাড়াই লাড়বো আর কি। এরপর দিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম। এরপরে গরুর মাংস যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালোভাবে আবারও সব কিছু মিক্স করে নিব। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিও এইটুকু ছিল, মাংসটা হয়ে গিয়েছে, আমি আলাদা করে দেখাই নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।